লাশ কাটা ঘর। রাত 2:30। শহরের সরকারি হাসপাতালের পেছনে একটা পুরনো বিল্ডিং দাঁড়িয়ে আছে। লোকজন এটাকে এক নামে চেনে, লাশ কাটা ঘর। দিনে এখানে নিয়মিত পোস্টমর্টেম হয়, কিন্তু রাতের নামলেই জায়গাটা অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। চারপাশে সবসময় একটা ঠান্ডা ভারী গন্ধ ভেসে থাকে, কি যেন কি একটা চাপা ভয় মিশে আছে বিদঘুটে অন্ধকারের সাথে। যেন এই দেয়ালগুলো বহু মৃত্যুর স্মৃতি ধরে রেখেছে। হাসপাতালের পুরনো স্টাফদের মধ্যে একটা কথা খুব প্রচলিত, রাত 3টের পর নাকি মর্গের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো ফ্রিজারের দরজায় ঠক ঠক শব্দ, কখনো লোহার ট্রে নড়ে উঠলে যেমন খটখট শব্দ হয় ঠিক তেমন শব্দ শোনা যায়। আবার কখনো কখনো পোস্টমর্টেম টেবিলের কাছে কারো হাঁটার শব্দ। অনেকে বলে মাঝে মাঝে নাকি ফ্রিজারের ভেতরে রাখা লাশ নিজে নিজেই নড়ে ওঠে। অবশ্য এসব গল্পে কেউ খুব একটা বিশ্বাস করে না, অন্তত আরিফ করত না। আরিফ নতুন মর্গ সহকারী, আজই তার প্রথমবার রাতের ডিউটি পড়েছে। রাত প্রায় 3টের দিকে হঠাৎ নিস্তব্ধ রাতটা চিরে দূর থেকে একটা অ্যাম্বুলেন্সের তীব্র সাইরেন ভেসে এলো। মুহূর্তের মধ্যেই সাইরেন বাজতে বাজতেই অ্যাম্বুলেন্সটি এসে মর্গের দরজার সামনে থামল। কিছুক্ষণের ভিতরে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে দুজন ওয়ার্ড বয় ধীরে ধীরে একটি স্ট্রেচার নামালো। স্ট্রেচারের উপরে সাদা কাপড়ে ঢাকা নিথর দেহটি মর্গের অন্ধকারে আরও ভয়ানক দেখাচ্ছিল। লাশের পায়ে একটা ট্যাগ ঝুলছে, সেখানে লেখা আননোন মেল। আরিফ স্ট্রেচারটা ঠেলে মর্গের ভেতরে ঢুকল। মর্গের ভেতরের বাতাসটা বরফের মতো ঠান্ডা। দেয়ালের পাশে সারি সারি ফ্রিজার, প্রতিটা ফ্রিজারে নম্বর লেখা। আরিফ লাশটা নিয়ে 7 নম্বর ফ্রিজারের সামনে দাঁড়ালো। ফ্রিজারের দরজা খুলতেই ঠান্ডা ধোয়ার মতো বাতাস বের হয়ে এলো। সে লাশটা ফ্রিজারের ভেতরে রেখে দরজাটা বন্ধ করে দিল। তারপর সে পাশের একটা চেয়ারে বসে মোবাইল দেখতে লাগল। সবকিছু আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল। হাসপাতালের বাইরে দূরের কোথাও থেকে কুকুরের ডাক ভেসে আসছিল। হঠাৎ ঠক করে একটা শব্দ হলো। আরিফ উঠে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পেল না। সে আবার বসে পড়ল। কিছুক্ষণ আবার নীরবতা, তারপর আবার ঠক ঠক। শব্দটা পরিষ্কার শোনা গেল। আরিফ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর এবার ধকধক করছে। সে বুঝতে পারল শব্দটা 7 নাম্বার ফ্রিজার থেকে আসছে, যেন কেউ ফ্রিজারের ভেতর থেকে দরজায় আঘাত করছে। আরিফ কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর নিজেকে বোঝালো হয়তো লোহার ট্রে নড়েছে। ঠিক তখনই আরেকটা শব্দ হলো। এইবার শব্দটা পোস্টমর্টেম টেবিলের দিক থেকে এসেছে। আরিফ টর্চের আলো টেবিলের দিকে মারল। টেবিলের ওপর একটা পুরনো লাশ পড়ে আছে। দিনের বেলায় পোস্টমর্টেম হয়েছিল, কিন্তু এখন টেবিলের ওপর রাখা লাশটার হাতটা নিজে থেকেই হালকা কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি এটাকে ঝাঁকি দিল। আরিফের গলা শুকিয়ে গেল, কারণ সে নিশ্চিত কিছুক্ষণ আগেও হাতটা স্বাভাবিক ছিল। হঠাৎ আবারও ঠক ঠক করে শব্দ হলো। এইবার স্পষ্টভাবে বোঝা গেল ফ্রিজারের ভেতর থেকেই শব্দটা হয়েছে। আরিফ ধীরে ধীরে ফ্রিজারের কাছে গেল। তার হাত কাঁপছে ভয়ে। সে দরজার হাতলে হাত রাখল, তারপর ধীরে ধীরে দরজাটা খুলল। ভিতরে তাকিয়ে সে স্থির হয়ে গেল। ফ্রিজারের ভেতর খালি, লাশটা নেই। আরিফের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই তার পেছন থেকে একটা খুব ধীর কণ্ঠস্বর শোনা গেল, এত দেরি করলি কেন? আরিফ ধীরে ধীরে পিছনে তাকালো, আর তখনই তার চোখ ভয়ে বড় হয়ে গেল। পোস্টমর্টেম টেবিলের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো অন্ধকারে চকচক করছে। পরদিন সকালে হাসপাতালের স্টাফরা মর্গে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। ফ্রিজার নাম্বার 7-এর ভেতরে একটি লাশ পড়ে আছে। লাশটার পায়ে ঝোলানো ট্যাগে লেখা নেম আরিফ, আর মেঝেতে পড়ে আছে আরেকটা পুরনো ট্যাগ আননোন মেল। সেই রাতের পর থেকে হাসপাতালের স্টাফরা বলে রাত 3টের পর ফ্রিজার নাম্বার 7-এর ভেতর থেকে এখনও নাকি ঠক ঠক শব্দ শোনা যায়।